নমস্কার সবাইকে, সাদর আমন্ত্রণ এই মেঘা স্টিলের। আমাদের মেঘা স্টিল আজকে অনেক দিন ধরে, প্রায় 10 বছর হয়ে গেল মেঘা স্টিল আমাদের পথ ধরে চলছে কৃষ্ণনগরের সাথে, মানুষের সাথে। এবং আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এতদিন ধরে প্রত্যেকটা মানুষকে সার্ভিস দিয়ে যাচ্ছি, এবং যেটা কমিটমেন্ট থাকে 3 বছর সার্ভিস দেওয়ার, সেই জায়গায় আমরা 6 বছর, 7 বছর, ইভেন 8 বছর আগেকার লোককেও সার্ভিস দিয়ে যাচ্ছে উইদাউট এনি হেজিটেশন এবং উইদাউট এনি কস্ট। হ্যাঁ, যদি কোনো কারণে প্রোডাক্ট শিফটিং এর কোনো ব্যাপার থাকে সেক্ষেত্রে আমরা সেটা চার্জেবল হয়। বাট এমনি কোনো কারণে প্রোডাক্টের সামান্য ডিসমেন্টেনিং হয়েছে বা কোনো প্রবলেম, মানে সিমিলারলি কোনো সামান্য কোনো প্রবলেম, যতবার কাস্টমার আমাদেরকে কল করে ততবার আমরা কাস্টমারের সাথে মানে প্রত্যেকটা স্টাফ কোঅর্ডিনেশন মেনটেন করে, প্রত্যেকটা স্টাফ প্রত্যেকটা জায়গায় যায় এবং তারা কাস্টমারকে 4বার 5বার করেও ফোন করে। মানে কাস্টমার আমাদেরকে ফোন না করলেও আমরা কাস্টমারকে ফোন করে আমরা সেই জায়গায় পৌঁছাই এবং প্রত্যেকটা মানুষের প্রবলেমটা দেখার চেষ্টা করি। আমাদের একটা জিনিস হচ্ছে, এমনও আছে যে হয়তো অন্য কোনো কারোর কাছ থেকে প্রোডাক্ট পারচেস করেছে, অন্য কোনো ব্র্যান্ডের অথবা অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট পারচেস করছে অন্য কোনো শোরুম থেকে, সেক্ষেত্রেও কিন্তু মেগা স্টিল কাস্টমারকে সার্ভিস দিয়েছে, বাট সেটা চার্জেবল। কিন্তু সার্ভিস, কিন্তু সেই কাস্টমারটি তাতে প্লিজড হয়েছে, কারণ যেখান থেকে সে প্রোডাক্ট কিনেছে সেখান থেকে সে কিন্তু সার্ভিস পায়নি। কিন্তু আমরা প্রোডাক্ট না বেচা সত্ত্বেও আমরা কাস্টমারকে স্যাটিসফাইড করার চেষ্টা করি। এবং আজকের ডেটে দাঁড়িয়ে 10 বছরের মধ্যে আমাদের মাঝখানে গুগলসের রেটিং এর কিছু গন্ডগোলের জন্য আমরা 2000 থেকে 2024-এর শুরু পর্যন্ত আমরা গুগলস বন্ধ করে রেখেছিলাম। আর আমরা শুরু করেছিলাম মোস্ট প্রবাবলি 18-19 সালে, তখন আমাদের 96টা রেটিং হয়ে পড়েছিল। আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের 264-র উপরে রেটিং দাঁড়িয়েছে এবং সবই এক্সিলেন্ট। এবং কাস্টমারের কাছ থেকে এই ফিডব্যাকটা পাওয়া আমাদের, ঠিক আছে, যে আমরা কাস্টমারকে কোনোরূপ প্রেশারাইজ করি, কোনোরূপ না। কাস্টমার যতক্ষণ না স্যাটিসফাইড হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কাস্টমারকে তার অপটিমাম লেভেল পর্যন্ত আমরা সেই জায়গাটায় যাই এবং সেখানে তাদেরকে স্যাটিসফাইড করি, তারপর আমরা রেটিং চাই হয়তো। এবং সে যদি কোনো কারণে বলে যে আমাকে না রেটিং দেবো না, তাতেও আমাদের কোনো রাগ নেই। তা সত্ত্বেও আমরা সেই কাস্টমারকে বারবার চাইলেও বারবারই সার্ভিস দেবো, ঠিক আছে। এবং আমাদের প্রোডাক্টের সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের প্রোডাক্ট ওয়ারেন্টি যুক্ত প্রোডাক্ট না, আমাদের প্রোডাক্ট গ্যারান্টি যুক্ত প্রোডাক্ট হয়। কারণ কাস্টমার মার্কেটে যত জায়গায় ঘোরে সব জায়গায় কিন্তু ওয়ারেন্টি মিন সার্ভিস। আমরা কিন্তু সার্ভিস শুধু দেখি না, আমরা প্রোডাক্টের বেন্ডিং টেন্ডেন্সি থাকবে কিনা, যদি কোনো কাস্টমারের কোনো প্রোডাক্ট বেন্ডিং হয় 3 বছরের জায়গায় 4 বছর 5 বছর, তাও কাস্টমারকে আমরা সার্ভিস দিই। হ্যাঁ, একটাই দিতে পারি না, ব্রেকেজ। তা সত্ত্বেও দেখা গেছে এরকমও যে 2 বছর বা 2.5 বছর বা 3 বছর পর ব্রেকেজ করেছে কোনো একটা পার্ট, কাস্টমার নিজের ভুলের জন্য আমরা কোম্পানিকে বলে মানে উইদাউট চার্জেও তাকে এনে দিয়েছে। হয়তো কোনো জায়গায় চার্জ লাগলেও সেটা একদম মাইনর, 500-600 টাকা 700 টাকা এরকম চার্জ, কিন্তু সেক্ষেত্রে সার্ভিস চার্জ 0, ঠিক আছে। এতটাই সার্ভিস আমরা কাস্টমারকে দিয়ে যাচ্ছি। এবং আমরা যতদিন থাকবো, মেগা স্টিল যতদিন থাকবে ততদিন মানুষের পাশেই থাকবে। কারণ আমরা সবচেয়ে আগে বুঝি সেলস না, আগে বুঝি সার্ভিস, দেন সেলস, ঠিক আছে। সার্ভিস হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় পয়েন্ট একটা। কারণ সেলস করাটা আমাদের ইন্ডাস্ট্রিতে কোনো ব্যাপারই না, সেলস করা যখন তখন সেলস করা যেতেই পারে, বাট সার্ভিস কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে হয় না, ঠিক আছে। কারণ মালটা বেচা পর্যন্ত যে কোনো সেলসম্যান চাই সেখানটাতে কোনো রকমের পুশ আপ করে কাস্টমারকে মালটা বেচে দিতে, বাট আমরা কিন্তু চাই বেচে দিতে না, আমরা চাই কাস্টমারের সাথে লং টাইম ধরে রিলেশনশিপ মেনটেন করতে। আমরা বিক্রি করতে চাই না প্রোডাক্ট, আমরা চাই রিলেশনশিপ তৈরি করতে, ঠিক আছে। তা এই জায়গাটাতে আমরা আজকে সাকসেসের জায়গায় দাঁড়িয়ে আছি। এবং যারা আমাদের কাস্টমার আমাদের কম নেই, খুব কম হলেও প্রায় 7-8 হাজারের উপরে কাস্টমার অলরেডি ক্রিয়েট হয়ে আছে আমাদের, যারা জানে মেগা স্টিলের কমিটমেন্ট কি। আর আমরা একটা জিনিসই জানি, ট্রাস্টেবিলিটি মেনটেন করতে, কমিটমেন্ট মেনটেন করতে। এই মানে কথার দাম, এটা আমাদের কাছে সবচেয়ে আগে। কারণ কথার দাম থাকে না, এটাই বিজনেসের মেন অঙ্গ দেখা যায়। আর আমার কাছে প্রথম অঙ্গই হচ্ছে, আমি অ্যাজ এ ওনার হিসাবে মেগা স্টিলের, আমি কিন্তু সেলস পার্ট দেখি না, আমি দেখি কাস্টমারের স্যাটিসফ্যাকশন লেভেল কতখানি, প্রোডাক্টের কোয়ালিটি কতখানি, ঠিক আছে। তা প্রোডাক্টের যদি এতটুকু কোনো প্রবলেম থাকে, কাস্টমারের ভুলের জন্য যদি প্রোডাক্ট কোনো কারণে ড্যামেজও হয়, সেটাকেও চেষ্টা করি কায়দা করে সেটাকে রিহ্যাব করানো। কিন্তু তাই বলে বলি না কাস্টমারকে যেটা ফেলে দিতে হবে, কারণ একটা মানুষ খুব আশা নিয়ে সেই
জিনিসটা কেনে, মধ্যবিত্ত মানুষ আমরা সবাই, প্রত্যেকে তিল তিল করে পয়সা জমিয়ে সেই টাকাটা দিয়ে আমরা জিনিসটা কিনি। এবার সেই জায়গাটাতে দাঁড়িয়ে চাই না যে কাস্টমারের এন্ড থেকে কোনোরূপ কোনো কমপ্লেন আসুক যে না আমার টাকাটা কি তাহলে নষ্ট, না একদম না। আমার বক্তব্য এটাই যে উডেন ফার্নিচার যতটা লংজিভিটি নেয় মানুষের মনে ধারণা, আমাদের এই টোটাল এন্টায়ার বোর্ড ফার্নিচার সেই লেভেলের লংজিভিটি মেনটেন আছে। আমাদের কাছে ঘুণ গ্যারান্টি থাকে 12 বছর। 12 বছর ছেড়ে দেন, এটা 50 ইয়ার্সও ঘুণ দেয় না এই প্রোডাক্ট। এখানে এই প্রোডাক্টের ইন্টারনাল যেটা আছে আমি পরের ভিডিওতে আপনাদেরকে জানাবো, আরো অনেক ডেসক্রিপশন দেবো এটা সম্বন্ধে, ঠিক আছে। প্রোডাক্টের ইন্টারনাল তো পরের পার্ট, কিন্তু আগে মেগা স্টিল সম্বন্ধে আপনারা সবাই জানুন, চিনুন। মেগা স্টিল কমিটমেন্ট মেনটেন করে অ্যাজ এ ওনার। আমি একটা কথাই বুঝি, প্রথমে কমিটমেন্ট দেন সেলস, এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।